ভুল করে পড়ে গেছে। আমার এই জায়গায় কোনো জুন বুড়া নাই, কাম করলে ঠিকভাবে কাম করতে হবে, বুঝছস? কপালে লাগে নাই তো? না না, চলো ডাক্তার কাছে লয়ে যাই, তাড়াতাড়ি চলো। লাগবে না, আমি ঠিক আছি। এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাও। কিসের টাকা এটা? মামা ক্যাশ থেকে নিছিলাম। ক্যাশ থেকে আমার অনুমতি যারা কাহানি শোন। বেশি ব্যথা রাখতেছে বাবা? মা অনেক জোর আছে। এই যে মা শেক দিয়ে দিছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। এটা কি আমার আর বলে দিতে হবে? এই মাইয়া, তোমার নাম কি? আরে আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা হয়। উনি কেমন আছে? ভালো নাই বেশি একটা, এত করে কইলাম কাজে না যাইতে, তারপরও কাজে গেল। আচ্ছা, আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। আপনার আপন মামা? না না, আপন মামা না, উনি আমার সৎ মামা। আমার মায়ে কইছে আমগর যে ব্যবসা, এই জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবো। আপনাকে ব্যবসা মানে? আমি তো লেখাপড়া জানি না, তাই এইখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছ। নানার কাছ থেকে সব সত্যি কথা জানবো। কি হইলো? না না, বাজারে যাবো তো, দেরি হয়ে যাইতেছে, যাই। হ্যাঁ, মা কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসার কাজের ছেলে, কাজ করে। এই ছেলে শোন তো, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। দেন, আপনার জুতাটা দেন। এই যে আমি কিন্তু নানার কাছে সব শুনছি, আপনি বলে লেখাপড়া জানেন না। কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তাছিলাম না। পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। আপনি কি আসলে আসল পোলা? কালকে যখন আপনি আমার কইছেন, আমি বিশ্বাস করিনি, ভাবছি কি আপনি মিথ্যা কথা কইছেন। একটা কাজ করলে কেমন হয়, আমি যদি আজকে আপনারে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখবো। লেখাপড়া শিখতেছস? কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি কইছিলাম আরে নাম শিখাবো। পড়াশোনা শিখস আর পড়াশোনা শিখবি? আমার আর হইব না, মাফ করে দেন। পড়ালেখা শিখছিল, বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি। এই 1 বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। তোমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না। আমার যে শরীরের অবস্থা, আবার কিছু একটা হয়ে গেল, না কি হইব বাবা? না না, আপনার কিচ্ছু হবে না, চিন্তা করেন না, আমি তো আছি। কামটা চলে যাওয়ার পর থেকে না না কেমন জানি ভাঙা পড়ছে। আচ্ছা, আমি আমার মামার সাথে কথা বলে দেখি এটা কামের ব্যবস্থা করা যায় কিনা। আমার এই নাতিটা তুমি দেখে রেখো বাবা, শুধু দেখে রাখুন, পরে আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ।